বন্ধুরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো সেই খাবারটার নাম হলো চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ আমি এখানে পাশে রেখেছি সেটা সবই আমি বলে দিচ্ছি। 350 গ্রাম চিকেন ব্রেস্ট দেখতেই পাচ্ছেন, 150 গ্রাম পেঁয়াজ পিস করে কেটেছি অর্থাৎ ডাইস, পাপরিকা এখানে ডাইস করে রেখেছি, এখানে কিছু টমেটো ডাইস করে রেখেছি, এটা আমি ব্যবহার করব, এখানে রসুন এবং পেঁয়াজ কলি, এখানে দিয়েছি আমি টমেটো পেস্ট 1 কাপ, আর এখানে রেখেছি পেঁয়াজের পেস্ট 1 কাপ। সস তৈরি করার জন্য 150 গ্রাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি 3টে, রসুনের পাউডার 1 চা চামচের অর্ধেক, তেজপাতা, দারচিনি, লবঙ্গ 2 পিস করে, পাপরিকা পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার অর্ধেক টিস্পুন, কিচেন কিং পাউডার 1 টিস্পুন, গরম মশলার পাউডার 1 টিস্পুন, সবই এখানে রেখে দিচ্ছি। তারপর কস্তুরি মেথি 2 টেবিল স্পুন। তো এই সমস্ত উপকরণগুলি দিয়ে আমি আজকে সুন্দর করে রান্না করে দেখাবো। সবচেয়ে প্রথম যেটা আমি এখানে এখানে আমি 3 কাপ চাল নিয়েছি অর্থাৎ 1.5 কেজি চাল। আমি 3 লিটার পানি এখানে আগে থেকে বসিয়ে রেখেছিলাম দ্রুত তৈরি করে ফেলার জন্য। তো তাই আমি পানিটা বসিয়ে দিলাম, স্টার্ট করে দিলাম, এবং সেই সাথে যেটা আমি করতে যাচ্ছি, এখন আমি চিকেনটাকে ফ্রাই করে আলাদা ফ্রাই প্যানে রেখে দেবো। এটা ঝটপট করে ঘরে রান্না করা যায়, আমি পূর্ব প্রস্তুতি আগেই তৈরি করে রেখেছিলাম যাতে খুব সহজভাবে রান্নাটা করা যায়। তাই আপনারা দেখতে থাকুন। চিকেনটাকে ঢেলে ফ্রাই করে নেব এবং পরবর্তীতে চিকেনটা এখান থেকে সরিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন পানি গরম হয়ে গেছে 90 ডিগ্রি। এখন আমি চালটা ঢেলে দিলাম। তো বন্ধুরা আমার চিকেন হয়ে গেছে। এখন যেটা করতে যাচ্ছি, আবারও সামান্য কিছু তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ ঢেলে দিলাম সস তৈরি করার জন্য। প্রথম আমি ঢালবো আদা রসুন বাটা, সামান্য একটু পানি ঢেলে দিচ্ছি যাতে পাপরিকা পাউডার, চিলি পাউডার, গরম মশলা, গার্লিক পাউডার, চিলি, টমেটো সব প্রস্তুত হয়ে গেছে। এখন আমি চিকেনটা ঢেলে কিছুক্ষণের জন্য রান্না করব। চিকেন দো পেঁয়াজা দেখতে পাচ্ছেন, চিকেনটাকে আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম। এটা আমার অলমোস্ট পেকে গেছে। তো এখন যে বাকি উপকরণগুলি আমি সেটা ঢেলে দিব। টমেটো ঢেলে দিলাম, বন্ধুরা আমার চিকেন ঝাল ফ্রেজি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। লাস্টে আমি ঢেলে দিলাম কস্তুরি মেথি। এখন আমার এটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে চিকেন ঝাল ফ্রেজি। আমার চিকেন ঝাল ফ্রেজি পরিবেশনের জন্য প্রস্তুত। আমি এখন সুন্দর একটা প্লেট তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সাধারণত আমাদের হোটেল রেস্টুরেন্টে পরিবেশনের জন্য প্রেজেন্টেশন করে থাকি।
সো আমি এখন আমি সুন্দর করে গার্নিশ করছি। তেমন কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নয়, কিন্তু তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চিকেন ঝাল ফ্রাইজি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। ঠিক এইভাবেই আমরা সাধারণত পরিবেশন করে থাকি। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।